সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুন, মুমিন পুরুষগণ, ওয়াল মুমিনাত এবং মুমিন নারীগণ, বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অন্যের বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক এবং সহযোগী। অর্থাৎ মুমিনরা তারা পরস্পর একটা মজবুত বন্ধনে আবদ্ধ থেকে সৌহার্দ্য সম্প্রীতির ভিত্তিতে ইমানের আলোকে তারা একটা কমিউনিটি, একটা সমাজ ব্যবস্থা তৈরি করে ঐক্যবদ্ধভাবে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে মুমিনদের প্রসঙ্গে অনেক আলোচনা করেছেন এবং মুমিনদের কমিউনিটিটা কেমন হওয়া উচিত এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। আল্লাহ রাসূল বলছেন, মুমিনরা দয়া, মায়া, মমতা, ভ্রাতৃত্বের দিক থেকে তারা একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গে যদি ব্যথা হয়, তার সেই ব্যথার কারণে পুরো দেহে জ্বর এবং ব্যথা অনুভূত হয়। পুরো দেহটাকেই সেই ছোট্ট ব্যথার কারণে জ্বরে সেটাকে উত্তপ্ত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা ইটের তৈরি একটা দেয়ালের মতো। দেয়ালের ইটগুলো যেমন একটা আরেকটাকে ধরে রাখে এবং একটা আরেকটাকে মজবুত করে, ঠিক মুমিনরাও একজন আরেকজনের পাশে থেকে তাকে সাপোর্ট দিয়ে সহযোগিতা করে মুমিনদের মাঝখানে একটা শক্ত একটা দেয়াল তারা তৈরি করবে। সূরা সফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন যেই দেয়ালটাকে বুনিয়ানুম মারসুস বলেছেন, সীসাডালা প্রাচীরের মতো দেয়াল। সুতরাং মুমিনরা একটা শক্ত, মজবুত, নিরাপদ একটা কমিউনিটি তারা তৈরি করবে। ইসলাম একটা কমিউনিটি রিলিজিয়ন। ইসলাম ব্যক্তিগত পালনের কোনো দিন না, এটা ব্যক্তিগত জীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়। ইসলামের সীমিত কিছু কাজ আছে ব্যক্তিগত জীবনে করতে হবে, বেশিরভাগ কাজই কিন্তু সামাজিক, সামগ্রিক এবং সামষ্টিক জীবনের জন্য। এই জন্য ইসলামে বিচ্ছিন্ন থাকার, একা একা থাকার কোনো সুযোগ নাই। ইসলামে সবকিছুই করতে হবে সমষ্টিগতভাবে, একসাথে, ঐক্যবদ্ধভাবে, এবং যাতে মুসলিমদের মাঝখানে একটা মজবুত ঐক্য তৈরি হয়, বন্ধন তৈরি হয়, একটা স্ট্রং কমিউনিটি তৈরি হয়। সেজন্যই কিন্তু ইসলামের বিধিবিধানগুলোকে সেভাবে সাজানো হয়েছে। আমরা আসলে গভীর চিন্তা করি না, আমরা ভেবে দেখি না, আমরা একটু গবেষণা করি না, যার কারণে এই বিষয়গুলো আমাদের নিকট থেকে উপেক্ষিত থাকে। আমরা সবকিছুই লাইটলি বোঝার চেষ্টা করি, আমরা তার গভীরে আমরা প্রবেশ করতে চাই না। আপনি দেখেন ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিধিবিধান সামষ্টিকভাবে সুসম্পন্ন করার জন্য নির্দেশ আল্লাহ পাক প্রদান করেছেন। যেমন জামাতে সালাত আদায় করা, সপ্তাহে একদিন জুমার সালাত আদায় করা, প্রতি বছর দুটো ঈদের বৃহত্তর সমাবেশ তৈরি করা, তারপরে হজের আনুষ্ঠানিকতা, আরাফাতে, মিনাতে, মুজদালিফাতে ঐক্যবদ্ধ অবস্থান, রমাদানের তারাবির সালাত একসাথে আদায় করা। এরকম গুরুত্বপূর্ণ সবগুলো বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন সামষ্টিক এবং সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে একসাথে আদায় করার নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।